হ্যালো, ওয়েলকাম সবাইকে। আবারও আমি আপনাদের সামনে আরেকটা গিগ নিয়ে চলে আসলাম। আজকে আপনাদেরকে যে গিগটা দেখাতে যাচ্ছি, এই গিগটার রিভিউ কিন্তু 889টা রিভিউ। হ্যাঁ, ওয়ান অর্ডার, একটি অর্ডার অলরেডি ঝুলতেছে। দেখেন, আই উইল রাইট ওয়ান আর্টিকেল দ্যাট ইজ এসইও অপটিমাইজ। যদি কোনো কেউ থাকেন ভালো আর্টিকেল রাইটার, ভালো লেখালেখি করতে পারেন আপনারা, নিজে পত্রিকা এমনই কি হতে পারেন পত্রিকার সাংবাদিক বা যারা নিয়মিত লিখে যাচ্ছেন, তারাও কিন্তু আমাদের ফাইবার থেকে ইনকাম করতে পারেন। অথবা যাদের লিখার অভ্যাস নাই বললেই চলে, তারাও যদি আর্টিকেল রাইটিংটা শিখে নেন, তারাও কিন্তু ইনকাম করতে পারবেন। কিন্তু এই গিগটা হচ্ছে এসইও অপটিমাইজ আর্টিকেল, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা, মানে সার্চ ইঞ্জিনে যে কিওয়ার্ডগুলোর জন্য র্যাঙ্কিং করে একটা লেখা, ওই লেখা সম্পর্কে আপনাদের আমি বিস্তারিত বলবো। এগুলা লিখবেন কিভাবে এবং কি কি জিনিস আপনাকে জানা থাকা দরকার, ওই জিনিসগুলো আপনাদেরকে আমি আজকে দেখাবো। দেখেন, এইরকম একটা গিগ আপনারাও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। ওনার মতো কিন্তু 800, উনি যেভাবে ইনকাম করতেছে, আপনিও কিন্তু এভাবে ইনকাম করতে পারেন। দেখেন, উই আর হাইলি এক্সপেরিয়েন্সড ইন এসইও কন্টেন্ট, মানে উনি রিসার্চ করবে যে কন্টেন্টের জন্য কোন এসইও কোন কিওয়ার্ডগুলাই এসইওর জন্য বেস্ট, ওই রিসার্চ করে ওই ব্যাপারে আর্টিকেলগুলো বানাবে সে। হ্যাঁ, এভাবে সে লিখবে। তাহলে উনি কিন্তু কিছুটা সামান্য ডেসক্রিপশন দিয়েছে। উনি কিন্তু এখানে আবার আরেকটা কথা লিখে আছে, ইট উইল বি রাইটেন বাই এ নেটিভ ইংলিশ রাইটার, মানে এমন সহজভাবে সে আর্টিকেলটা লিখবে, একদম মানে অরিজিনালি ইংলিশ রাইটার, মানে ওখানে তাদের দেশীয় ইংলিশ রাইটার সে। তাহলে উই কন্টিনিউয়ালি স্ট্রাইভ টু মিট অল ক্লায়েন্ট নিডস অ্যাজ লং অ্যাজ নিডস ম্যাচ আওয়ার গিগ ডিসক্রিপশন। মানে যদি ডিসক্রিপশনগুলো ভালো লাগে তাহলে অবশ্যই অর্ডার দিতে বলতেছে, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য আর্টিকেল দরকার, কিন্তু এসইও অপটিমাইজ করা আর্টিকেল দরকার, কিন্তু অনেকে কিন্তু এই জিনিসটা দেখে না। হ্যাঁ, তাহলে আমরা কিভাবে এসইও অপটিমাইজ করা আর্টিকেল বানাতে পারি, ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন, আমি গুগলে গেলাম। গুগলে গিয়ে একটা আর্টিকেল, আমি একটা কিওয়ার্ড সার্চ করতেছি। অবশ্য আপনাদের যে মাথার ভিতরে যেই কিওয়ার্ডটাই থাকে, ওই কিওয়ার্ডটাই সার্চ করতে পারেন আপনারা। আমি সার্চ করলাম, মনে করেন আমি সার্চ করলাম মার্কেটিং টিপস। তাহলে এই এখানে 4টা অপশন চলে আসে। দেখেন, মার্কেটিং টিপস ফর 2017, কোনটা আমি দিব? টিপস ফর স্মল বিজনেস। হ্যাঁ, তারপর মার্কেটিং টিপস অ্যান্ড ট্রিক্স। তাহলে আমি শুধুমাত্র মার্কেটিং টিপস এই কিওয়ার্ডটা সার্চ করলাম। তাহলে এখানে কিন্তু অনেকগুলো আর্টিকেল চলে আসছে। এখান থেকে দেখায় মার্কেটিং টিপস অ্যান্ড মার্কেটিং আইডিয়া গ্রো ইউর বিজনেস। তাহলে এই আর্টিকেলটা কেন প্রথমে চলে আসলো? মার্কেটিং টিপস, স্মল বিজনেস ট্রেন্ডস, সাম মার্কেটিং টিপস ফর দ্য আন্ডারডগ, স্মল বিজনেস ট্রেন্ডস, তারপর 25 কন্টেন্ট মার্কেটিং টিপস এভরি মার্কেটার নিডস টু নো। তাহলে এটা কেন চলে আসলো? এখানে এই দেখেন, মার্কেটিং টিপস এখানে একটা শো করতেছে, আমি যেটা লিখে দিয়েছিলাম ওইটা। এখানে লেখাটা শো করতেছে এখানে লেখাটা শুরু করতেছে প্রথম হেডলাইনে একদম পিছনে। হ্যাঁ, এই লেখাটা কিন্তু প্রথমেই কিন্তু তার আর্টিকেলের সামনে ছিল। হ্যাঁ, এখানে কিন্তু এই কিছু দূর একটু করে পরে আর্টিকেল ইয়াটা সামনে ছিল, এরপরে একদম লাস্টে মার্কেটিং টিপসটা সামনে আসছে। তাহলে আমার এই কিওয়ার্ডের উপরে নির্ভর করতেছে কিন্তু এটার কে আগে আসতেছে আর কে পরে আসতেছে, আর এবং আমার ওই আর্টিকেলের ভিতরে আমার যে সার্চ দিছি যে কিওয়ার্ডটা কি পরিমাণে আছে ওটা দেখতে হবে। তাহলে এই মার্কেটিং টিপসের ভিতরে দেখেন কি সুন্দর করে, কত সুন্দর করে সে এই মার্কেটিং টিপস এই কথাটা কতবার এখানে উচ্চারিত হয়েছে। দেখেন, মার্কেটিং 1, মার্কেটিং 2, তারপর এখানে কিন্তু কন্টেন্ট মার্কেটিং, মানে এমনভাবে সে এই লেখাটা লিখেছে। তো সেই ওই মার্কেটিং টিপস ওই লেখাটাকে, ওই কিওয়ার্ডটাকে সে বারে বারে এখানে নিয়ে আসছে। তাহলে গুগলে যখন দেখছে, সার্চ ইঞ্জিনে যখন দেখছে যে প্রত্যেকবার এই কথাটা এই আর্টিকেলটার মধ্যে আসে, তাহলে সে কি করছে,
মানে অন্যগুলো আর্টিকেলের চাইতে এই আর্টিকেলটা প্রথম একদম সামনে নিয়ে আসছে, মানে এমনভাবে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং করে ফেলছে। তাহলে আপনারা ওইভাবে যে টপিকটা দিবে, সে বায়ারে যে টপিকটা দিবে ওই টপিকের উপরে যে আর্টিকেলটা লিখবেন, ওই টপিকটা যাতে বারে বারে উচ্চারণ থাকে, এমনভাবে উচ্চারণ থাকবে যাতে আপনি হিজিবিজি করে না ফেলেন বা খুব সুন্দর হয়, মানানসই হয় প্রত্যেকটা লাইনের, প্রত্যেকটা ইয়ার মধ্যে, আর্টিকেলের মধ্যে, যাতে মার্কেটিং টিপসের ইয়াটা চলে আসে। মানে মার্কেটিং টিপস, ওই রকম মার্কেটিং টিপস আছে, ওই রকম মার্কেটিং টিপস আছে, এভাবে চলে আসে। দেখেন প্রত্যেকবার মার্কেটিং টিপস ইনি আন্ডারলাইন দিচ্ছে, ওটা কিন্তু না দিতেও পারতো, টিপস 11 এরকমও দিতে পারতো, কিন্তু উনি কিন্তু নিজেই কিন্তু এসইও অপটিমাইজ করছে এটা এবং র্যাঙ্কিং এ আনছে এইটা। তাহলে ঠিক এবার আরেকটা কথা, এখানে তার ব্লগের নামও কিন্তু দেখেন জিন্স মার্কেটিং ব্লগ, মার্কেটিং শব্দটা এখানে কিন্তু ওয়েবসাইটের উপরেও কিন্তু আছে। হ্যাঁ, তাহলে আপনাকে বুঝতে হবে যে এসইও অপটিমাইজড আর্টিকেলগুলা কিভাবে, আর অনেকে আছেন যে এক্সপার্ট আছেন, তাহলে এখনই নেমে যেতে পারেন। অবশ্য আর্টিকেল লিখার যারা আর্টিকেল সম্পর্কে গিগ বানাবেন, অবশ্যই এই গিগটাও কিন্তু বানিয়ে রাখবেন, কিন্তু ওই গিগের পাশাপাশি এরকম গিগও কিন্তু আপনাকে অর্ডার দিবে অবশ্যই। কিন্তু যারা এরকম এসইও অপটিমাইজের জন্য আর্টিকেল খুঁজতেছে, তারা কিন্তু এখানেই অর্ডার দিবে, ওখানে অন্যখানে অর্ডার দিবে না। আপনি লিখে দিয়ে ফেলবেন, ওটার চিন্তা, এসইওর চিন্তা নেই, কিন্তু দেওয়ার পরে আর্টিকেলটা দেওয়ার পরে উনি ভাইয়ারা কিন্তু ফিডব্যাক দিয়ে চলে যাবে, এটা কিন্তু ওনারাই নিজেরাই কিন্তু এসইও করে ফেলবে। ওনার যদি ভালো ওয়েবসাইটটা ভালো হয়, ওয়েবসাইটটা যদি ইয়াতে ওটা অটোমেটিকলি এটা র্যাঙ্কিংয়ে চলে আসবে। তাহলে আপনারা আশা করি অবশ্যই এই গিগটা সম্পর্কে বুঝতে পারছেন, এখনই নেমে যেতে পারেন আপনি ওনার মতো ইনকাম করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, যদি ফাইবার সম্পর্কে আরও বিস্তারিত জানার ইচ্ছে থাকে তাহলে ইউটিউবে সার্চ করতে পারেন টিউটোরিয়াল বাই একরাম। তাহলে আর এই ভিডিও সম্পর্কে যদি আপনার মতামত দেওয়ার থাকে অবশ্যই নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আমাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও জানাই, আর সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না, কারণ আপনাদের সামনে আরও নতুন অ্যাডভান্স টিপস নিয়ে, টিউটোরিয়ালস নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব আমি।